একটু ভাবুন তো, গভীর সমুদ্রের নিচে এক বিশাল মাছের পেট, ঘুটঘুটে অন্ধকার, আর সেখানে একজন ব্যক্তি আটকে আছেন। তিনি হলেন হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহিসসালাম। সেখানে কেউ নেই, কিচ্ছু নেই, শুধু তিনি আছেন এবং আছে এক ভয়ঙ্কর নীরবতা। পৃথিবীর ইতিহাসে কি এর চাইতে বড় একাকিত্ব আর কেউ কখনো দেখেছে? আমাদের জীবনেও হয়তো আমরা কখনো কখনো এমন সিচুয়েশন ফেস করি। পাশে মানুষ আছে, পরিবার আছে, বন্ধু আছে, তারপরও নিজেকে খুব একা অনুভব হয়। সবকিছু থাকার পরেও মনের কোণে এক অজানা শূন্যতা বিরাজ করে। মনে হয় যে কেউ হয়তো আমার ভেতরের কষ্টটা বুঝতে পারছে না। কিন্তু ইউনুস আলাইহিস সালামের একাকিত্বের কথা একবার চিন্তা করুন। তিনি কিন্তু সেখানে হতাশ হননি, বরং আল্লাহ তাআলাকে ডেকেছেন। তিনি দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আজও এত বেশি মকবুল যে কেউ যদি পূর্ণ বিশ্বাস নিয়ে এই দোয়া এখনও পাঠ করে, তার বিপদ আপদ আল্লাহ তাআলা এই দোয়ায় ইউনুসের বরকতে দূর করে দেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের খুবই নিকটে। যখন আপনি খুব একা, আপনার পাশে কেউ নেই, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার পাশে আছেন। যখন আপনার কথা কেউ শুনছে না, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে শুনছেন। তাই যখনই একাকিত্ব ফিল করবেন, লোনলিনেস আপনাকে গ্রাস করবে, তখন চোখ বন্ধ করুন, আল্লাহ তাআলার সাথে কথা বলুন, সিজদায় যান, কান্নাকাটি করুন, নিজের মনের জমানো কথাগুলো আল্লাহ তাআলাকে বলুন এবং বলুন, ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। দেখবেন আপনার অন্তর অনেক হালকা হয়ে যাবে। আপনার কথাগুলো আর বাইরের মানুষকে বলে বেড়ানোর প্রয়োজন হবে না। আর বলে কি লাভ? মানুষ আপনার কোনো উপকারই করতে পারবে না। আপনি সেই সত্তার কাছে নিজের প্রয়োজন পেশ করেছেন, নিজের মনের কথাগুলো বলেছেন, যিনি আসলেই আপনাকে সাহায্য করতে পারেন।